নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বাংলাদেশের বিজয় দিবস পালন করল সে দেশের ডেপুটি হাই কমিশন। প্রধান অতিথি ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডেপুটি হাই কমিশনের তরফে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেটা ৭১ সাল, টানা ৯ মাসের জান কবুল করা লড়াই। অবশেষে পাক বাহিনী আর রাজাকারদের পরাস্ত করে মুক্ত হয় বাংলাদেশ। সে সংগ্রামকে স্মরণ করে প্রতি বছর ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করে বাংলাদেশ। বিজয় দিবস উপলক্ষে কলকাতাতে অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশের ডেপুটি হাই কমিশন। এবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠান বিশেষ মাত্রা পেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে। দেশমাতৃকার ঋণ কখনো শোধ করা যায় না। আজকে আমরা এই দিনে তাদের স্মরণ করছি, যারা বিজয় দিবস করতে গিয়ে বাংলাদেশের, ভারত এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে সমস্ত শহীদরা প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে। ভৌগোলিক সীমানা থাকলেও মুখের ভাষা, মনের কথায় দুপারের বাঙালি একাত্ম, বললেন মমতা। জিওগ্রাফিক বাউন্ডারি আছে, কিন্তু আমরা মনে করি এই বাউন্ডারি কখনো কখনো আমাদের সীমানার কথা মনে করিয়ে দেয় না। কখনো আমরা মনে করি যে মানবিকতার সীমানা, ভালোবাসার সীমানা, সব সীমানাকে হার মানিয়ে দেয়। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে ভারতের সাহায্যের কথা তুলে ধরেন সেদেশের শিল্পমন্ত্রী আলহাজ আমির হোসেন আমো। ১ কোটি লোককে এই দেশের মানুষ তাদের নিজের অন্ন ভাগ করে খাইয়েছিল। এই দেশের মুক্তিযুদ্ধকে সর্বাত্মক সহযোগিতা করেছিল। বিজয় দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ২৪ ঘন্টা।